আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে দারুণ মজার একটি বিস্কুট পিঠার রেসিপি। এটা আপনি বানিয়ে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগবে। এটা তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই বিস্কুট পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা এখানে ইচ্ছে করলে ময়দাও নিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি চিনি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেলও দিয়ে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, এই ডিমের মধ্যে মেখে নিলে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে। আরেকটা কথা বলে দেই, ডিম যদি বেশি বড় হয় তাহলে কিন্তু আরেকটু আটা লাগতে পারে, আর ছোটো ডিম হলে একটা ডিমেই হয়ে যাবে। আপনার ডিমের উপর নির্ভর করবে আটা কতটুকু লাগবে। আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। তারপর এখান থেকে অল্প একটু করে ডো নিয়ে গোল বলের মতো শেপ দিয়ে নেব। তারপর একটু হালকা হাতে চ্যাপটা করে নেব। এখন আমি একটা চাকু দিয়ে ডিজাইন করে নেব। আমি ডিজাইনটা এইভাবে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। আমি চাকু দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারেন। আর পিঠার সাজ পাওয়া যায় বাজারে, ওই পিঠার সাজ দিয়েও এগুলো খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হবে। এই বিস্কিট পিঠাটা কিন্তু আপনারা খুব অল্প সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এটাকে বিস্কিট পিঠাও বলতে পারেন, আবার শুধু পিঠাও বলতে পারেন, আবার বিস্কিট হিসেবেও এটা খেতে পারেন বিকেলে চায়ের সাথে। দেখুন আমি ডিজাইনটা কিভাবে করছি, আপনারা একটু খেয়াল করলেই বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা ডিজাইন। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কাঁচা অবস্থায় কত লোভনীয় লাগছে, তাই না? এখন আমি পিঠাগুলো ভেজে নেব। তাহলে চলুন ভাজতে চলে যাই। ভাজার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তবে তেলের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে, কারণ এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি এখান থেকে একে একে এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে নেব। আর তেল কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠার উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখুন পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই পিঠাগুলো ভেসে উপরে উঠে আসছে, আর পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একসাথে সবগুলো পিঠা ভাজবো না, 2 বেচে পিঠাগুলো ভেজে নেব। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। পিঠার মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি পিঠাগুলো উল্টে দেব। সবগুলো পিঠা উল্টে দেওয়ার পর এই সাইডও আমি আরও 5-6 মিনিটের মতো ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে। এই সাইডও আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে পিঠাগুলো উল্টে দিতে হবে। এইভাবে করে নেড়েচেড়ে আমি পিঠাগুলো আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। যখনই এইরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা তুলে নিয়েছি। এখন আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভেজে নেব। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বিকেলে চায়ের সাথে এই বিস্কুট পিঠাটা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন।
আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।